তো বন্ধুরা, এই যে দেখুন পেহেলগাঁওয়ের টেন্ট, বেস ক্যাম্পের ভিতরে এভাবে ত্রিপাল দিয়ে এভাবে অনেক কাপড় দিয়ে টেন্ট বানিয়ে দিয়েছে। এগুলোতে রাতে থাকতে হবে আজকে। দেখুন রাতের ভিউ, অসাধারণ ভিউ, চতুর্ধারে লাইট লাগানো আছে। আর রাতে খুব ঠান্ডা হয় এখানে, এই কারণেই লেপ, ক্যাথা, বালিশ, তোশক, কম্বল অনেক কিছুই ব্যবস্থা আছে, ঠান্ডা লাগার কোনো ব্যাপারই না। আর দেখুন এইভাবে চতুর্ধারে প্রচুর এরকম টেন্ট লাগিয়ে দিয়েছে, প্রচুর টেন্ট। এগুলো টেন্টে একজনে কত 350 টাকা না 330 টাকা করে নিয়েছে, মানে একটা টেন্টে ম্যাক্সিমাম 10 জন ওনারা ঢোকাতে পারবে। ওনারা বলতে এখানকার যে কমিটি আছে অমরনাথ বোর্ডের, বা এখানকার যে লোকাল লোকের সঙ্গে তারা টাই আপ করে মানে এগুলো লাগিয়েছে টেন্টগুলো। তো আমরা এখানে আছি মোটামুটি কজন, 6 জনে আছি একটা টেন্টে আজকে। কয়েকটা আছে দিল্লির বন্ধু, আর আমরা 2 জন। তো আজকে রাতে এখানে থাকবো, এক নতুন অভিজ্ঞতা, নতুন মজা। সত্যি মানে খুব ভালো লাগছে এখানে এসে। তো আমি সবাইকে বলবো যে তোমরাও একবার অমরনাথ যাত্রায় আসতে পারো, মানে একটু মনে সাহস নিয়ে আসতে লাগবে। এবং যাদের খুব বয়স তারা না আসাই ভালো, কেননা অনেকটা উঁচু নাকি শুনেছি। পেহেলগাঁও তো মোটামুটি উঁচু, এর থেকে আরও উঁচুতে যেতে লাগবে, অক্সিজেন লেভেল অনেক কমে যায় নাকি, খুব প্রবলেম হয়। তো দেখুন এইভাবে টেন্টে আজকে রাতে থাকবো। তো এটা একটা থাকার নতুন অভিজ্ঞতা, নতুন মানে মজা। কেমন হবে রাতটা জানি না, তো আশা করি ভালোই হবে। তো এই যে দেখুন চারধারে এইভাবেই টেন্ট লাগানো আছে, চতুর্ধারে দেখুন এইভাবে টেন্ট লাগানো আছে। জোরে বৃষ্টি বাদল হলেও কোনো ভয়ের কারণ নেই, বৃষ্টির জল ভিতরে একটাও ঢুকবে না। ওনারা যে বলছে, আমার তো কোনোদিন থাকার অভিজ্ঞতা নেই, তো আজকে প্রথম থাকবো, তো দেখা যাক।